নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানা শুভ সকালের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আজকে সকালবেলায় এখন সকাল 6টা বাজে। তো আমি উঠে পড়েছি। এই যে অ্যালোভেরা গাছগুলো দেখছি কত ছোট ছোট চারা বেরিয়েছে। আর এদিকে পেঁপে গাছে পেকে গেছে, এত লম্বা হয়েছে পেঁপে গাছটা যে পেঁপেগুলো আমি পারতেই পারছি না। তো মিষ্টুর দাদু এখনও ঘুম থেকে ওঠেনি, আর ওইদিকে ওই ঘরেও মিষ্টু শুয়ে আছে। তো আমি এখানে সকালে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। কালকে রাত্রের বাসনগুলো ধোয়া হয়নি, তো সেগুলো আমি ধুয়ে নেব। আর তারপরে আবার রান্না করতে হবে। তো আজকে কি রান্না করব দেখা যাক। সকালবেলায় মনে হচ্ছে ভাত করব না, একটু পরোটা করব। পরোটা আর একটু বেগুন ভেজে দেবো। আর মিষ্টিকে দুধ গরম করে দেবো, দুধটা বসিয়ে দিলাম। তো বেগুন ভাজা করবো বলে বেগুনও কেটে নিয়েছি। আর এই ময়দাটা মেখে নেবো এবার। তো ময়দাতে একটু বেশি করে তেল না দিলে পরোটাটা বেশ নরম হবে না, নরম সফট হবে না, সেই জন্য একটু বেশি করে আমি তেল দিয়ে নিলাম। তো অনেক দিন পরে একটু ইচ্ছে হলো দুধ চা খেতে। আমি দুধ চা খাই না, যদি ও লিকার চাটা খাই। তো আজকে একটু খেতে ইচ্ছে করলো, তাই আমি খেলাম। তো এদিকে বেগুন ভাজাও করে দিয়ে আগে ওর দাদুকে খেতে দেবো, তারপরে মিষ্টুকে দেবো। আর ওর বাবা তো এখনও আসেনি, সেই বেরিয়েছে সকালবেলায়। তো আমি পরোটা বেলে তারপরে পরোটাটা ছেঁকবো, কারণ একসঙ্গে আবার সবাইকে দেয়া যায় না, এক হাতে করে তারপরে দেওয়াটা সম্ভব হয় না। তো দাদুকে দুটো পরোটা ভেজে দিচ্ছি। তো তাওয়াটা এত বাজে যে উঁচু মাঝখানটায় তেল দিলে তেলটা দাঁড়ায় না, সাইডে তেলগুলো চলে যায়। তো যাই হোক, দুখানা পরোটা ভেজে দিলাম আর দুটো বেগুন ভাজা। আর কালকে বোঁদে নিয়ে এসেছিলো, সেই বোঁদে দিলাম। রাত্রে বোঁদেটা খাওয়া হয়নি, তো ভাবলাম সকালবেলায় দিয়ে দিই। তো আবার হঠাৎ করে চলে যেতে হচ্ছে একটু বাপের বাড়ি, কারণ বৌদি আর মা ফোন করলো যে একটু চিংড়ি মাছ দিয়ে ইঁচড় রান্না করেছে, তো সেটা নিয়ে আসতে। তো আমার বাপের বাড়ি কাছেই, তো সেই জন্য বেরিয়ে পড়লাম। আর মিষ্টুও বায়না ধরলো যাবে বলে। তো বেশিক্ষণ ছিলাম না বাপের বাড়িতে, আবার চলেও আসলাম। একটা গোটা ইঁচড়ও দিয়ে দিয়েছে পাশের বাড়ি থেকে, গাছের ইঁচড়, তো আমাকে দিয়ে দিল। আর এদিকে আসার সময় ইলিশ মাছ নিয়ে এসেছি, 1 পিস মাছ ছিল আগের দিনের। আর বৌদি দিয়ে দিল, মানে চাটনিও দিয়ে দিয়েছে তার সঙ্গে। আর চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে রান্না করেছে, তো সেই 1 বাটি আবার দিয়ে দিল। তো ভাবলাম যাক, রাত্রে আর রান্না করতে হবে না। তো আমি কিছু জামা কাপড় এখন ভিজাবো। ওর বাবার কিছু জামা আছে, মিষ্টুর বাবার, সেগুলো একটু কেচে দেবো। তার জন্য একটু গরম জল করে নিলাম, না হলে ময়লাগুলো উঠবে না। তো আমি ভাবছি জামা কাপড়গুলো একটু ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে ধুয়ে মেলে দেবো। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আবার রান্নাটা করে নেব। একটু রান্না বাকি, বেশি কিছু করব না, একটু উচ্ছে ভাজা করব আর একটু ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করে নেব, ইলিশ মাছটা। তো উচ্ছে কেটে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে মাঝখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু উচ্ছে ভাজার পেঁয়াজ না দিলেও ভালো লাগে না। আর এদিকে মাছও ভেজে নিলাম একবারে। মাছ ভেজে তারপরে তরকারিটা করব। বেশি কিছু দেবো না, কোনো মশলাই দেবো না, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু লবণ হলুদ দিয়ে জল ঢেলে দেবো। তো আমি না দূর থেকে কাঁচা লঙ্কাটা দিলাম, নাহলে গায়ে ছিটিয়ে আসছে। তারপরে আলুটাও দিয়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে দিলাম। তো মাছ মানে তরকারিটা ফুটে গেছে, তো মাছও দিয়ে দিচ্ছি। তো তরকারিটা ফুটছে, আমি গ্যাসটাও একটু মুছে নিলাম। তো তরকারিটাও হয়ে গেছে। তো এদিকে কাজ সেরে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে আমি খেতে বসলাম, সবাইকে খেতে দিয়ে। তো হালকা মাছের ঝোলটা ভালোই লেগেছে, মিষ্টুর বাবাও বললো খুব ভালো হয়েছে। তো বাড়ির লোক প্রশংসা করলে তো ভালোই লাগে। তো আজকে ভিডিওটা আমি আর বেশি করব না। তো পরের বার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।